মুখে বোকা বোকা আবভাব, অবচক্ষু মনে তাকানো, মাঝে মাঝে কিছু বলতে চেয়ে আচমকাই মুখ ফেরান। বুঝি বাবা, অবুঝ আমি এখন তোমার মুখচ্ছবির দৃশ্যপট। 17 পেরিয়ে 18, 19-এ পা নেই আর সেই আর। তবুও তোমার কাছে 7-8-এর মন ভোলানো নাবালক শিশু। তাই এখনো তুমি আদর করে সযত্নে বলো, লক্ষ্মী সোনা বাবু। জীবন নাশ রোদ্দ ফাটা গগনে বুকে নিদারুণ নিষ্ঠুর কষ্ট পুষে রেখে মুড়িয়ে চলা দেহ তাড়িয়ে চলেছ নিম্নবিত্ত সংসার চালানোর যুদ্ধে। জানি বাবা, হাঁপানি নিউমোনিয়া প্রতিনিয়তই মৃত্যুর গান শোনাচ্ছে। তবুও তুমি একটি বারের জন্য বলনি শিক্ষা ছেড়ে মাস্টার চাষ দিতে, বাবু সাহেবের ছাত্রত্ব ছেড়ে বলনি তুমি পরিবার বর্গ সংসার চালাতে। বরং তুমি বারংবার সাহস দিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছ, ভয় নেই খোকা। জানো বাবা, আমি আজকাল সাহসিকতা হারিয়ে খুব বড্ড বেশি ভয় পাই। যদি তোমার কিছু হয়ে যায়, শুনবে না কেন আমি খুব বেশি ভয় পাই ইদানিং? আজ তুমি না শুনলেও শোনাবো। আমি শোনাবো বাবা। বলবো, গত দুর্ঘটনায় মারাত্মক ভয়ঙ্করভাবে আহত হয়েছিলেন। সে ডাক্তারের রিপোর্ট কেউ জানে না, কেউ দেখেনি, আমি ডাক্তার ব্যতীত। তুমি কিন্তু আবার মাকে বলো না, মানুষটা তোমাকে ছাড়া কিছুই বোঝে না। তো মৃত্যুর প্রহর গুনতে তোমাকে দেখে আমি নিজেই মরে যাই, হারিয়ে যাই। তোমার দুঃসাহস মনোবল আমাকে দেওয়া অভয় দানে। বুড়ো বেটা বেঁচে আছে যতদিন, তুই এগিয়ে যাবি সাকিব, আমি তো আছি। পুরুষ কখনো ভয়ে জরাজীর্ণ হয় না পাগল, তোকে করতে হবে স্বপ্ন পূরণ। হবে তোর মাঝে আমার স্বপ্নে পৃথিবী পৃষ্ঠে চিরস্মরণীয় হওয়া আজীবন। বলতে পারো বাবা, প্রথম এবং শেষবারের মতো তোমার না থাকাতে আমার থেকে যাওয়া জুড়ে রয়ে যাবে তুমি। আবার বেঁচে থাকা জন্মে তোমার সঙ্গ ছাড়া হয়ে কেমনে রব আমি? বলো বাবা, একটি বারের জন্য বলো, তোমার না থাকাতে আমার থেকে যাওয়া জুড়ে রয়ে যাবে তুমি। আবার বেঁচে থাকা জন্মে তোমার সঙ্গ ছাড়া হয়ে কেমনে রব আমি?